الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক সে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চন্দ্র বলে কল্লা চন্দ্র বলে কল্লা সিতারা বলে কল্লা আমরা সবাই বলি কল্লা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ সম্মানিত হরিটিকর পিডব্লিউডি রোড সংলগ্ন মাঠে দক্ষিণ খাটিগড়া সুন্নি ফাউন্ডেশন আঞ্চলিক যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বিশাল আয়োজিত হামদ ও নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সদরাবাজন সভাপতি সাহেব এবং বিশিষ্ট আলিমে দ্বীন উলামায়ে কেরাম এই এলাকার মুরব্বিয়ানে ইসলাম পর্দার আড়ালের অবস্থানিত আমার পর্দানিশী মা ও বৈনফল আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং শুকরিয়া দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে থেকে বালা জায়গা হল থেকে একটা জায়গা ইয়া তাহলে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাহফিল তৈয়ার করা হয় এটা ইয়া তাহলে গিয়া সবচেয়ে বালা জায়গার মধ্যে থেকে একটা জায়গা
এই মাহফিলের মধ্যে কি হয় বলে এই মাহফিলের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানের মধ্যে নাত হল পড়া হয়, কসিদা হল পড়া হয়, আল্লাহর রাসূলের গুণগান হল গাওয়া হয়। এটা কোনো শিরিক বেদাত কোনো নাজায়েজ কোনো মাহফিল না। এই মাহফিলের মধ্যে একমাত্র আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মান এবং শান রে কিভাবে বুলন্দ করা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিভাবে মর্যাদা বেশি দেওয়া যায়, কিভাবে উচ্চ স্তরে নিয়ে পৌঁছানো যায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই মাহফিল হল এটাও তাহলে একটা নাজাতের জরিয়া কাল কিয়ামতের ময়দানে। আমরা আল্লাহর রাসূলের লগে যে মুহাব্বত আছে আমরা বুঝতে পারি যে সময় আমরা নওজওয়ান যুবক ভাই হল অনেক মেহনত মুশাক্কত করিয়া জান দিয়া মাল দিয়া ধন দৌলত দিয়া কেউ আর্থিক সাহায্য কেউ শারীরিক সাহায্য দিয়া অনেক ধরনের মেহনত করছেন। কয়েকটা দিন থেকে অনেক মেহনত করা আমরা দেখতে পাই। আর এই মেহনত রে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করতা এবং কাল কিয়ামতের ময়দানে এই যুবক ভাই হলর নাজাতের একটা জরিয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একটা উসিলা বানাইতা হোক, আল্লাহুম্মা আমিন। এবং যারা এই মাহফিলের মধ্যে সাদাকা খয়রাত করিয়া সাহায্য সহযোগিতা করছেন तमाम রে আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা কাল কিয়ামতের ময়দানে যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে আজিম থেকে আয়াতে কারিমারে তিলাওয়াত করছি। আমরা যদি আল্লাহর রাসূলের যদি শান এবং মান হল যদি আমরা বয়ান করি না তাহলে কি তা নবীর শান কমে যাইব? কমতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবরে तमाम জাহানের লাগি রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর রাসূলের তারিফ করিও না, আল্লাহর রাসূলের নাত মাহফিল হল যদি করিও না তাহলে আল্লাহর রাসূলের কোনো শান মান মর্যাদা কোনো কমি হইতো না। কিতার লাগি এমন একজন নবী যেই নবী দুনিয়াত আওয়া তো দূরের কথা, দুনিয়াত আওয়ার কয়েক শো লাখ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর চর্চা দুনিয়ার জমিনের মধ্যে করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমি আয়াত শরীফ পড়িছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আজিমের মধ্যে ফরমান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতা হল আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতা ফরনিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েন। সুবহানাল্লাহ। কোরআনে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন জিনিস এরকম ভাবে কইছেন না যে আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, আমি যাকাত দেই তোমরাও যাকাত রে আদায় করো, আমি হজ করি তোমরাও হজ করো, আমি সাদাকা দেই তোমরাও সাদাকা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আজিমের মধ্যে এলা কোন জায়গার মধ্যে কইছেন না। কইছেন নি? কোন আলিমে কইছে এখন শুনানি বলেন আল্লাহ কইছেন নামাজ পড়ো ও বান্দা তুমি তাই নামাজ পড়ো। আল্লাহ ইলা কইছেন নি? কোন আলিম হলে ওয়াজ করতে শুনছেন নি ইলা কইতে বলেন আল্লাহ নামাজ পড়িতরা এবং কইয়াও দিয়েছেন তোমরাও নামাজ পড়ো। পড়ুন বলেন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ুন না। আমরা বান্দা ফুল লাগি নামাজ হইছে, যাকাত আমরা বান্দা ফুল লাগি, হজ আমরা বান্দা ফুল লাগিয়া, আমরা যত ফিতরা যত জিনিস দুনিয়ার জমিনের মধ্যে করি সব আমরা লাগিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আজিমের মধ্যে ফরমাইতরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতা কল্যাণ আমি আমার হাবিবের উপরে দরুদ পড়ি।
শুধু তাই নয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেন, আমি নিজে দরুদ পড়ি এবং আমার ফেরেশতাগণ নিয়ে আমি দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া আমার বান্দাগণ তোমরাও কিতা করো, আমার হাবিবের উপরে দরুদ পড়ো। এটা আমরা উপরে হুকুম কইরা, প্রথমে কইরা আমি নিজে করি, পরে কইরা তোমরাও করো। পয়লা কিতা কইরা, আমি নিজে করি এবং তোমরাও করো। আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ মানুষ কিতা কইলা বলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী হন। আমাদের নবী শুধু বিশ্ব নবী নয়, আমাদের নবী হচ্ছেন পুরো জাহানের নবী। আমার নবী শুধু বিশ্ব নবী বললে হবে না, আমার নবীরে শুধু বিশ্ব নবী কইলে হইব না। আমার নবী সমস্ত জাহানের নবী, আসমানের নবী, জমিনের নবী, পাহাড় পর্বত বৃক্ষলতা মাছ পশু পাখি সমস্ত নবী হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বিশ্ব নবী কইলে হবে না। কিদাল লাগি আল্লাহ রাব্বুল আলামিন যে সময় তার হাবিবরে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন না, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবা এর কথা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝাইছিলেন? অন্য কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী অকল দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, কিন্তু কোন নবী অকলের আগমনের কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে জানাইছেন না বলেন। আমার কিতাবের মধ্যে আমি দিয়ার বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইদিন মধ্যে তশরীফ আনবা, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ আনবা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ আনবা। ইলা কোন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন না, আগে ইলা সুসংবাদ দিছেন না। কিন্তু আমরা সৌভাগ্যের কথা, আমরা যে নবীর উম্মত, এই নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার আগেও ইনজিল তাওরাত জবুর কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী তুচ্ছ নবী নয়, আমাদের নবী শুধু নবী বললে হবে না, আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য আমাদের নবী রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শুধু রহমত বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। রহমত যদি কোন মানুষ বলে যে আমি শুধু মানুষের রহমত পাবো, বলে শুধু মানুষের রহমত পাবো না, আসমান জমিনের মধ্যে যত জিনিস আছে সমস্ত জিনিসের উপরে যত রহমত নাজিল হয় এর উসিলাকে বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।